আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে রেজাল্টের অপেক্ষা করছিলে, তোমাদের অপেক্ষার পালা কিন্তু শেষ। তুমি জেনে অবাক হয়ে যাবে যে প্রকাশের আগেই দেখা যাচ্ছে এসএসসি 2025-এর রেজাল্ট। আমি জানি এই মুহূর্তে আমার এই কথাটা তোমার একদমই বিশ্বাস হচ্ছে না। আসলে এটা বিশ্বাস হওয়ার কথাও না। আমি নিজেই তো একদম অবাক হয়ে গেছি। তুমি জাস্ট একটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি প্রমাণ সহ তোমাকে দেখাচ্ছি কিভাবে তুমি তোমার রেজাল্ট প্রকাশের আগেই দেখে নিবে। তো শুক্রবার যখন আমার কৌতূহল জাগে এসএসসির রেজাল্ট কিভাবে দেখবো, তখন আমার চোখে পড়ে এই দৃশ্যটি, এবং এখানে আমি দেখি জাস্ট একটা এসএমএস এর মাধ্যমেই রেজাল্ট দেখা যাবে। এসএমএসটা কোথায় পাঠাতে হবে? এই যে 16222 এই নাম্বারে পাঠাতে হবে, এবং কি লিখে পাঠাতে হবে? লিখতে হবে পরীক্ষার নাম, অর্থাৎ জেএসসি, এসএসসি না এইচএসসি এটা লিখতে হবে। তারপরে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, অর্থাৎ যদি বরিশাল হয় BAR, ঢাকা হলে DHA এরকম। তারপরে স্পেস দিয়ে রোল নম্বর, তারপর আরেকটা স্পেস দিয়ে পাশের সন, অর্থাৎ কত সালে পাশ করেছে, এটা লিখে জাস্ট একটা এসএমএস পাঠালেই হবে। তো কাজটা প্র্যাকটিক্যালি করার জন্য আমি আমার এক ছোট বোনের তথ্য দিয়ে কৌতূহলবশত একটা এসএমএস পাঠাই। কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একটা ফিরতি এসএমএস আসে, রেজাল্ট নট ফাউন্ড। এই পর্যন্ত বিষয়টা ছিল স্বাভাবিক, কেননা এসএসসি 2025-এর রেজাল্ট এখনও পাবলিশড হয় নাই, সুতরাং রেজাল্ট না পাওয়াটাই স্বাভাবিক। এর পরে যে ঘটনাটা ঘটে সেটা দেখে তো আমি একদম অবাক হয়ে যাই। ঘটনার 2 দিন পরে আজকে 6 তারিখ আমার কাছে আরেকটা এসএমএস আসলো। এখানে ওর নাম, বোর্ড, রোল ইত্যাদির পাশাপাশি কিন্তু জিপিএটাও চলে আসছে, অর্থাৎ ওর রেজাল্ট পেয়ে গেছে। যদিও তার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি, অ্যাটলিস্ট 4 পয়েন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে প্রকাশের আগেই সে তার রেজাল্ট জেনে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, আমার ক্ষেত্রে এখানে রেজাল্টটা পেতে 2 দিন সময় লাগছে। আমি এসএমএসটা পাঠিয়েছিলাম শুক্রবার 4 তারিখ, কিন্তু রেজাল্ট পেলাম আজকে অর্থাৎ 6 তারিখ। এখানে 2 দিন সময় কেন লাগছে আমি জানি না, তোমার ক্ষেত্রে হয়তো 2 দিন নাও লাগতে পারে। যেহেতু রেজাল্টের ডাটা এন্ট্রির কাজ এখনো চলমান, তো হতে পারে আমি যখন এসএমএসটা পাঠিয়েছিলাম তখন পর্যন্ত এই রেজাল্টটা এন্ট্রি করা হয় নাই, অথবা এটাও হতে পারে যে শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ থাকে, আর আমি এসএমএসটা পাঠিয়েছিলাম শুক্রবার, হয়তো এই কারণে তারা সরকারি বন্ধ থাকার কারণে হয়তো তারা রেজাল্টটা খুঁজে পায় নাই। কেন 2 দিন সময় লাগছে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমার ক্ষেত্রে যে 2 দিন সময় লাগছে এই জন্য যে তোমার ক্ষেত্রেও 2 দিন সময় লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। আর একটা বিষয় হচ্ছে, যেখানে পাওয়ার্ড বাই টেলিটক লেখা দেখে তোমরা হয়তো ভাবতে পারো যে টেলিটক সিম দিয়ে এসএমএস করতে, বিষয়টা কিন্তু আসলে এরকম না। আমি এসএমএস করেছিলাম গ্রামীণ সিম দিয়ে, তো তুমি যে কোনো সিম দিয়ে করতে পারো। আর একটা বিষয় খেয়াল করবা, যদি তোমার ফোনে অযথা অনেক মেসেজ থাকে যেগুলো তোমার প্রয়োজন নেই, সেগুলো তুমি আগে ডিলিট করে তারপরে এসএমএসটা পাঠাও, কারণ অনেক সময় এরকম হয় যে এসএমএস ফুল থাকার কারণে কিন্তু এসএমএস আসে না। সবার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হোক, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।